আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বোয়াল মাছের একটি রেসিপি, আর আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো বোয়াল মাছটা আমি শীতকালে রান্না করেছিলাম, আর আমার কাছে তো এই বোয়াল মাছটা শীতের মৌসুমে খুবই ভালো লাগে। তো আমি রান্না করার সময় আমি এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো আমি আগে একটু ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে আমি আরেকটা পাতিলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে এটা যখন একটু ব্রাউন হয়ে আসছে তার মধ্যে দিয়ে দিলাম মেথি। আর মাছের মধ্যে কিন্তু মেথিটা খুবই ভালো লাগে। আর এখন যে পিউরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এখন এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো। আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল তো আছে, তার জন্য শুকনো মরিচের পরিমাণটা খুবই কম দিব। সব উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব, আর লাস্টে দিয়ে দিব জিরার গুঁড়ো। আর জিরার গুঁড়ো দিয়ে আমি এটাকে কিন্তু দুইবার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এমন পর্যায়ে নিয়েছি যখন তেল উঠে আসবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব মাছটা। আর এই তরকারির বিশেষত্ব হচ্ছে এই যে ঝোলটা, আপনার মাছ লাগবে না, ঝোলটা দিয়েই কিন্তু আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন, এত পরিমাণ মজা। তরকারি রান্না করার ক্ষেত্রে তো আমরা এটা ভালোভাবেই জানি, ঝোলটাকে যত কষানো হবে এটা কিন্তু তরকারিটা তত বেশি টেস্ট হবে, তাই না? যে এখন আমি দিয়ে দিচ্ছি মাছটা দেওয়া হয়ে গেলেও কিন্তু আমি এই মশলাটার মধ্যে এটাকেও কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দেন আমি এটার মধ্যে দিয়ে দিব গরম পানি দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রান্না করব। করে এটার মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। আর কাঁচামরিচটা কিন্তু ফালি করে দিই নেই, আমি আস্ত দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। আর এই যে দেখুন কি সুন্দর লাগছে, তাই না? আর বোয়াল মাছটাকে কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি, আর এটাকে না ভাজলেও কিন্তু ভালো লাগে। যদি অনেকে ভাবেন যে একটা গন্ধ আসবে, সেক্ষেত্রে কিন্তু লেবুর রস দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে কিন্তু মাছের গন্ধটা কিন্তু দূর হয়ে যায়। আর যেহেতু আমরা মেথি ব্যবহার করেছি, মেথি মানে ফোড়নটা ব্যবহার করলেও কিন্তু মাছের একটা যে গন্ধ আছে সেটাও দূর হয়ে যায়। আর এই যে এখন রান্নার লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম জিরার ফাঁকি দিয়ে অল্প পরিমাণ দিয়ে দিলাম হলো ধনেপাতা কুচি দিয়ে আমি আরও 5 থেকে 6 মিনিট রান্না করলাম। করে এখন একটা সার্ভিং ডিশে ঢেলে আমি এটাকে পরিবেশন করব। আর গরম ভাতের সাথে যে কি পরিমাণ মজা ছিল। আর ঠিক একইভাবেই আপনি কিন্তু পাঙ্গাস মাছটাও রান্না করতে পারেন, একই টেস্ট লাগবে। আর অনেকেই বলতে পারেন পাঙ্গাস আর বোয়াল কি এক হলো? এক না, কিন্তু রান্নার প্রসেসিং যদি এক থাকে তরকারিটাও কিন্তু খেতে দারুণ হয়। তো এই যে আমি সার্ভিং ডিশে ঢেলে আমি কয়েকটা ছবি উঠিয়ে নিচ্ছিলাম রিলের জন্য, কিছু অন্যভাবে একটু ভিডিও শ্যুট করে নিলাম, যাই হোক। আর এখন আমি এই যে গরম ভাত দিয়ে খেয়েছি। আর আগেই বলেছি এই তরকারির বিশেষত্ব হচ্ছে ঝোল, আর ঝোলটা যে কী পরিমাণ টেস্ট ছিল। আর যারা আমার পরিবারের সদস্যরা খেয়েছে তারা কিন্তু সবাই প্রশংসা করেছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।